আজই ফার্স্ট, আজই লাস্ট। কখনো নফসের চাহিদার পরিসমাপ্তি ঘটবে না, যত দিবেন ততই চাইবে। যখন আপনি নফসের চাহিদা অনুপাতে চলবেন, তখন সে আপনাকে আস্তমতো ব্যবহার করবে। সে আপনাকে এভাবে ধোঁকা দিবে ন বলে, আমার আম খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনার পকেটে টাকা নেই। তখন নফস বলে, যা চুরি করে নিয়ে আয়, তবু আম খেতে চাই। এমতো অবস্থায় আপনি নফসকে বলেন, চুরি করা ভালো না, তাই চুরি যাবে না। তখন নফস বলে, আরে আজকেই তো, আর করব না। তখন আপনি নফসের ধোঁকায় পড়ে চুরি করে ফেললেন, একবার আপনাকে দিয়ে। চুরি করিয়ে সে ক্ষান্ত হয় না, পরের দিন আবার জাম খাওয়ার জন্য চুরিও পথে অগ্রসর করে। এভাবে প্রতিনিয়ত একটার পর একটা নতুন কিছু চাইতেই থাকে, কিন্তু তবু সে পরিতৃপ্ত হয় না। হাতে থাকুক বা না থাকুক, অসৎ উপায় হলেও আপনার দ্বারা তার মনোবৃত্তি পূরণ করবেই, একটার পর একটা চাইবেই। নফস এরকমই, নফসকে আপনি কখনো পরিতৃপ্ত করতে পারবেন না। যত দিবেন ততই তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। নফস কখনো বলে রে না, আমার সমস্ত চাহিদা এবার পরিপূর্ণ হয়েছে, এখন আর আমার কিছুর প্রয়োজন নেই। কথা সে কখনোই বলবে না, কেননা নফসের চাহিদা কখনো শেষ হয় না। কোনো মানুষের সর্বচাহিদা এ জীবনে কখনো পরিপূর্ণ হবে না। তাই কেউ যদি ভাবে, আমার নফস যা চায় তাই করব, নফস যা বলবে তাই করবে, তবেই শান্তি পাব, তাহলে তার ধারণা ভুল। নফসের চাহিদা পূরণ করে কখনো সে সুখের খোঁজ পাবে না। কেননা নফসের বৈশিষ্ট্য হল এক চাহিদা পূরণ হওয়ার পর অন্য চাহিদার দিকে মনোনিবেশ করা। এজন্য আপনি যদি মনে মনে নফসের গোলামি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সারা জীবন তার গোলামিই করতে হবে। কারণ সে সব সময় শুধু চাই চাই করবে, আর আপনাকে সর্বদা দিতেই হবে। দিতে দিতেই পুরো জীবন শেষ হয়ে যাবে, সুখের সাথে আর সাক্ষাৎ হবে না, সফলতার মুখ আর দেখতে হবে না। ইতি টানতে হবে সমস্ত সুখের গল্পে। নফস হল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। নফস কখনও তার ক্ষুধা নিবারণ করতে পারে না যদি তা আম্মারা পর্যন্ত পৌঁছে যায়। তাকে যতই দিবেন ততই খাবে, যতই পান করাবেন ততই পান করবে, যতই ভোগ করতে দিবেন ততই সে ভোগ করবে। তবু তার তৃষ্ণা, তার ক্ষুধা, তার চাহিদা নিবারণ হবে না। তার কাছে শত পাওয়াও না পাওয়ার মতো। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো প্রবৃত্তির পিছনে ছোটো না, কখনো নফসের অনুসরণ করো না, কেননা নফস তোমাকে ধ্বংসের দিকেই ঠেলে দিবে। এজন্য আমাদের উচিত নফসকে নিয়ন্ত্রণ রাখা, তার চাহিদার ভ্রুক্ষেপ না করা। আজকাল শোনা যায় অমুকের মেইলি সমস্যা রয়েছে। আসলে এটা কি? মেইলি সমস্যা বলতে কি বোঝানো হয়েছে? বিষয়টা অনেকের কাছে পরিষ্কার, আবার অনেকের কাছে ঘোলাটে। এটা সত্যি, আজকাল অনেকের মধ্যেই মেইলি সমস্যা পরিলক্ষিত হয়। এখন জানার বিষয় হচ্ছে মেইলি সমস্যা কি। মেইলি সমস্যা হচ্ছে একজন যুবক মেয়েদের সাথে মিশতে মিশতে তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মেয়ে ছাড়া কিছুই বোঝে না। এক মেয়ে থেকে আরেক মেয়ে এভাবে শুধু মেয়েদের পিছনেই ছুটতে থাকে। নিত্য নতুন মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো তার নেশায় পরিণত হয়। একদিন এই ঘাটে, আরেক দিন ওই ঘাটে, একদিন এই নায়ে, অপর দিন ওই নায়ে। একের মধ্যে সে সীমাবদ্ধ থাকে না, হরেক রকম মেয়েদের শ্যামে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার চিন্তা চেতনায় শুধু মেয়েরাই ঘোরে। কাবার একটি মেয়েকে দ্রুত পটানো যায়, কিভাবে তাকে বশে আনা যায়, এমন ভাবনাই বিভোর। এটা একজন যুবকের জন্য খুবই ক্ষতিকর বদভ্যাস। এটা খুবই ধ্বংসাত্মক আসক্তি। এটা থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। যারা এই নেইচি সমস্যায় পতিত হয়েছে তারাই বুঝতে পারে এটা কত বড় নেশা। একটা ছেলে বিয়ের আগে এই কর্মকাণ্ডে লিপ্ত, তার মানে এই নয় বিয়ের পর সব ঠিকঠাক হয়ে যাবে। বিয়ের পর এটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিয়ের পর সে তার স্ত্রীর ওপর সন্তুষ্ট থাকতে পারে না, পর নারীদের সামনে পরকীয়ায় জড়িয়ে পড়ে, একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এতে করে সংসারে নেমে আসে অশান্তির ঝড়। উক্ত ঝড়ে ভেঙে চুরমার হয়ে যায় প্রত্যাশিত সাজানো গোছানো সংসার। এই মেয়েলি সমস্যা নফসের তাড়নাই হয়ে থাকে। একটি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ানোর পর তাকে ভোগ করে অন্যত্র জাল ফেলে। একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর নফস তখন আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে উদ্বুদ্ধ করে। প্রথমত নফস বলে, মেয়েটার সাথে সম্পর্ক কর, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, আর লাগবে না। কিন্তু কিছুদিন পর ঠিকই অন্য মেয়ের প্রতি আসক্ত করতে বাধ্য করে। নফস প্রথমত এভাবেই ধোঁকা দেয়। একটি মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর পরবর্তীতে আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে বলে। আপনি যখন তার ধোঁকায় পড়ে একটি সম্পর্কে জড়িয়ে গেলেন, তখন সে অন্যত্র জাল বিছানোর জন্য প্রস্তুতি নেয়। তাই আমি বলি, নফসকে যত দিবেন সে ততই চাইবে। যদি মনে করেন এটাই ফার্স্ট, এটাই লাস্ট, তাহলে ভুল ভাবছেন।
শুধু মেয়েলি সমস্যাই না, যারা পর্ণ আসক্ত, যারা হস্তমৈথুনে অভ্যস্ত, তাদের জিজ্ঞেস করুন তারা কিভাবে আসক্ত হয়েছে। প্রথমত নফস এই বলে ধোঁকা দিয়েছে, এই তো একবার পর্ণ দেখে নে, একবার দেখলে কিছুই হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখনই আটকে গেলেন ধ্বংসের বেড়াজালে। একবার পর্ণ দেখার পর নফস আবার বলে, আরেকবার দেখে নে, কিচ্ছু হবে না। আপনি তখন নফসের চাহিদা পূরণ করতে আবার দেখে নিলেন। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে গেল। এভাবে প্রতিনিয়ত সে আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিদিন এই বলে ধোঁকা দিচ্ছে, আজই শেষ দিন, আর কখনো দেখব না। ঠিক হস্তমৈথুনের বেলায়ও একই কথা। প্রথমত নফস বলে, আজই ফার্স্ট, আজই লাস্ট, আর কখনো হস্তমৈথুন করতে হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখন সে আপনাকে দিয়ে প্রতিনিয়ত হস্তমৈথুন করালো। এখন নফস বলে, আজই শেষ দিন, আর কখনো হস্তমৈথুন করব না। কিন্তু পরক্ষণেই এই কথা ভুলে গিয়ে আপনি আবার হস্তমৈথুনে অগ্রসর হন। নফস এরকমই, তাকে আপনি যতই দিবেন ততই চাইবে। সে কখনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন মানুষকে সকল অপকর্মে আসক্ত করার পিছনে মূল হচ্ছে এই নফস। নফস কোনো একটি অপকর্ম আপনাকে দিয়ে সম্পাদন করতে চাইলে, আপনি যদি তার ধোঁকায় পড়ে উক্ত অপকর্ম করে ফেলেন, তখন প্রতিনিয়ত আপনাকে দিয়ে সে ওই কাজটাই করাবে। এক পর্যায়ে তার নেশায় পরিণত হয়ে যাবে। মনে রাখবেন, ধোঁকা দিতে নফসের সবচেয়ে বড় হাতিয়ার হল আজই ফার্স্ট, আজই লাস্ট। আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামব, আর পাপ কাজে জড়াবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না। এই কথাগুলো যদি আপনার মাঝে স্থান করে নেয়, তাহলে কাল বিলম্ব না করে দ্রুত নফসের চিকিৎসা করুন। কেননা এগুলো স্রেফ নফস আর শয়তানের ধোঁকা। এই ধোঁকায় পড়ে থাকলে কখনো গুনাহের রাজ্য থেকে ফিরে আসা হবে না। কাল কাল করতে করতেই বেজে যাবে পরকালের ঘণ্টা, ফেরা আর হবে না। ফিরব ফিরব বলে ফিরে যেতে হবে সৃষ্টির উপাদান সেই মাটিতে।